যারাই আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন রে ভালোবাসে বাবা, তারা কখনো ফজরের নামাজের সময় ঘুমায়া থাকতে পারে না। চিৎকার মেরে বলেন বাবা ঠিক কিনা? এই জন্য যুবক বাবারা মনে রাখো, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, তোমরা যদি মুনাফিক চিনতে চাও তাইলে মনে রাখবা ওই সমস্ত লোকেরা মুনাফিক যারা ফজরের নামাজ জামাতের সহিত পড়তে পারে না, যেই সমস্ত লোকেরা ফজরের নামাজ পড়ে না, যেই সমস্ত লোকেরা এশারের নামাজ পড়ে না, এরা হইল মুনাফিক, এরা হইল মুনাফিক। বাবারে এই জন্য তোমাদের হাতে পায়ে আমি দইরা বইলা যাই, আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে, 4 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ নাই, 3 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, যে মানুষটা এশারের নামাজ পড়া ঘুমায় আমার বান্দা, যেই সময় এশারের নামাজ পড়ে ঘুমায় আমার আল্লাহ কয় বান্দাটা এশারের নামাজ পড়লো, এশারের নামাজের পরে ঘুমায় গেল, বান্দাটার তাসবিহ পড়লো না, বান্দাটার কোনো ইবাদত বন্দেগি করলো না, আমি আল্লাহ আমার ওই বান্দার আমলনামার মধ্যে অর্ধেক রাত্র ইবাদত বন্দেগি করার সওয়াব দান করে দে। আরেকটা আওয়াজ দিয়া কর না বাবা সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে বাবা গো, যেই মানুষটা ফজরের নামাজ আদায় করে ওই মানুষটা বাকি রাত্রিবেলা ইবাদত বন্দেগি করলে, অর্থাৎ রাত্রির শেষ ভাগে ইবাদত বন্দেগি করলে যে সওয়াব পাওয়া যায় রে আমার আল্লাহ ওই ফজরের নামাজ আদায় করার কারণে বাবা বাকি রাতের যে বাকি অংশ আছে এইটার সওয়াব আমার আল্লাহ লেখা দেয়। এই জন্য বাবা যারা ফজরের নামাজ আর এশারের নামাজ পড়বে সারা রাত্র পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব হয় আমার আল্লাহ সারা রাত্র ব্যাপী ইবাদত করার সওয়াব গুনাহ লেখা দেয়। চিৎকার মেরে কন্যা বাবা সুবহানাল্লাহ। এই জন্য আমার নূরপুরের বাবারা, এই জন্য কুমিল্লা শহরের বাবারা শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজগুলো শুই না আপনারে আমারে আমল করতে হবে, ওয়াজগুলো শুই না বাবা নামাজ পড়তে হবে, ঈমানটারও বাবা মজবুত রাখতে হবে। এবার ছোট্ট ভাইটা মনে আছে? সকালে আওয়াজ দিয়ে এখন মনে আছে? চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতের আওয়াজ দিয়ে এখন না ইয়া হাবিব আল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে নি বাবা? আলোচনা শুনতে চাননি বাবা? কারা কারা চান না হাত উঠে দেখান। আপনারা চান না? হ্যাঁ মিস্টেক হয়ে গেছে না? আচ্ছা কে কে আলোচনা শুনতে চান? হুজুর আর 10টা মিনিট আলোচনা আপনি করেন, কে কে আছেন হাত উঠে দেখান। নারে তাকবীর, সকলে বলেন মারহাবা। এবার ছোট ভাইটা দিনের বেলা রোজা রাখে, রাত্রি বেলা খায় না বাবা গো। মেয়েটাই ছেলেটার কাছে সুন্দর জামা কাপড় পইরা, তার এত সুন্দর লাবণ্যময় চেহারা, সে নিজের সাজগোজ কইরা চইলা যায়। এবার এই ছেলেটা বাবা রাত্রি বেলাও বাবা কিচ্ছু করে না, শুধু কান্দে, আমার আল্লাহর ডাকে। দিনের বেলা ছেলেটা রোজা রাখে, 1 দিন 2 দিন 3 দিন কইরা 1টা মাস হইয়া গেল। মুসলমানের সন্তান রে মেয়েটার দিকে চোখটা উঠাইয়া তাকায় না। এরে আমার যুবক বাবারা, তুমি কেমন মুসলমান হইলাম আমি এটা বুঝলাম না। তোমার রাস্তা দিয়া তোমার পাশ দিয়ে একটা মেয়ে গেলে তুমি তার সাথে প্রিচিং করো, আর ওই লোকটা কেমন পাগল। লোকটাই রে আমার মায়ার নবীর ভালোবাসা লইয়া দিনের বেলা রোজা থাকে, রাত্রি বেলা মেয়েটা তার কাছে সুন্দর কইরা সাইজা গইজা যায়, কিন্তু ছেলেটা ওই মেয়েটার দিকে তাকায় না। 1 মাস হইয়া গেলে বাবাই জিগাইল মেয়েটার মা মারে কি খবর? মেয়েটাই কয় আব্বা আব্বা গো এই ছেলেটারে দেখি রাত্রি বেলা শুধু কান্দে, দিনের বেলা ছেলেটা কিচ্ছু খায় না, রোজা থাকে। আব্বা মনে হয় তার 2টা বাইরে যে ওই আগুনের মধ্যে তেল গরম কইরা যে ফালানো হয়েছে, এই জন্য মনে হয় বাইদের জন্য কান্দে। আব্বা আব্বা গো আপনি বাদশার কাছ থেকে একটু পারমিশন নিয়ে আসেন, আর কয়েকটা দিন আপনি বাড়ায় আসেন। এবার বাবা বাদশা
বাসার কাছে যাইয়া ডাক দিয়া কই বাসা আমি আপনার কাছ থেকে 40 দিনের সময় নিয়ে গেছিলাম, আমি 40 দিনের মধ্যে পারবো না। বাসা আর কয়টা দিন বাড়াইয়া দেন, আমি তারে খ্রিস্টান বানাইয়া নিয়ে আসবো। বাসায় কই এবারই তোর জন্য লাস্ট সুযোগ, তারপরে আর কোনো সুযোগ দেওয়া হবে না। এবার বাসার কাছ থেকে সময় বাড়াইয়া মেয়েটার কাছে আইসা কই মারে আমি বাসার কাছ থেকে সময় বাড়াইয়া আনছি, এবারের পরে বাসায় আর কোনো সুযোগ দিবে না, আমারও কিন্তু মামাইরা পালাইব। এবার মেয়েটাই কই আব্বা একটা কাজ করেন, এমনি তো হইতেছে না, এই ছেলেটারে আপনি আমার সাথে ঘোরার জন্য দূরে কোনো জায়গার মধ্যে পাঠাইয়া দেন, সেই জায়গার মধ্যে আমি তার সাথে গল্প গুজব কইরা আমি তারে বলবাল বোঝাইয়া আমি তার ধর্ম ছাড়াইয়া আমি তারে খ্রিস্টান বানাইয়া দিব। এবার পাত্রী কইতেছে মা যা তাইলে তারে লইয়া তুই কই যাবি মা ঘুরতে যা। এবার মেয়েটা আর ছেলেটা দুইজনে বাবা বহুত দূরে গেছে ঘোরার জন্য। এবার ওই মেয়েটা বাবা ওই ছেলেটারে বলে এরে ছেলে তুমি আমার দিকে কেন তাকাও না। এবার মুসলমান ছেলেটা ওই মেয়েটারে ডাক দিয়া কই বোন রে তুমি তো মুসলমানদেরকে চেনো না, মুসলমানরা কখনো বেগানা নারীর দিকে তাকাইতে পারে না, তুমি তো জানো না তোমার দিকে তাকাইলে আমার গুনাহ হবে, আমার জেনার গুনাহ হবে। এই জন্যই আব্বুজি মনে রাখো কোন বেগানা নারীর দিকে তাকানোটাও কবিরা গুনাহ, কোন বেগানা নারীর দিকে তাকাটাও জেনার গুনাহ। বাবারে মনে রাখো শুধুমাত্র নফসের গুনাহ, নফসের মাত্র জানা করলে এই জানা হয় না। আপনার আমার চোখেরও বাবা জানা আছে, আপনার আমার হাতেরও বাবা জানা আছে, আপনার আমার বাবা পায়েরও জানা আছে। এই জন্য আমার আল্লাহ কয় আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কই দুনিয়ার মানুষ তোমরা জানো না আমি আল্লাহ ওই দিন হাসরের ময়দানে যেই দিন তোমাদেরকে উঠাবো ওই দিন তোমরা মনে মনে চিন্তা করছো দুনিয়ার মধ্যে যেমনি মিথ্যা কথা বলছো এইভাবে বুঝি আমি আল্লাহর কাছে মিথ্যা কথা বলবো? না না না, আমি আল্লাহর কাছে মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ তোমার জবানটার মধ্যে মোহর মাইরা দিব, তোমার জবানের মধ্যে কোনো কথা চলবে না। তোমার হাতটা বলবে আল্লাহ এই হাত দিয়ে আমি বেগানা নারী স্পর্শ করছিলাম, এই চোখ বলবে আল্লাহ এই চোখ দিয়ে আমি বেগানা নারীর দিকে আমি তাকিয়েছিলাম, এই চোখের যেন হয়ে গেল বেগানা নারীর দিকে তাকানোর কারণে রে। এই পা বলবে আল্লাহ এই পা দিয়ে আমি হাইটা হাইটা আমি সিনেমা হলের মধ্যে গেছিলাম আল্লাহ, এই পা বলবে আল্লাহ আমি হাইটা হাইটা আমি মদের বারের মধ্যে মদ খাওয়ার জন্য গেছি। এই জন্যই আমার আব্বু রে আমি আপনাদের হাতে পায়ে দইরা বইলা যাই হাসরের ময়দানে বাবা আপনারে আমার আল্লাহ উঠাবে, আমারে আপনারে বাবা উঠাইয়া ওই দিন জবান বন্ধ কইরা দিয়া আমার আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের জবান গুলা কইলা দিবে। এই দেহ ওই দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে আল্লাহ এই হাত দিয়ে আমি গুনার কাজ করছি, এই চোখ বলবে আল্লাহ এই চোখ দিয়ে আমি গুনার কাজ করছি, কান বলবে আল্লাহ এই কানের মধ্য দিয়ে আমি গান শুনছি, এই পা বলবে আল্লাহ আমি হাইটা হাইটাই অপকর্ম করার জন্য গেছি। এই জন্য বাবাজিরা গো পর্দানিশীন মা বোনেরা দুনিয়ার মধ্য থেকে বিদায় হইবা গো মা, একটা কাক দেওয়ার সময় হিসাব সারা দিও না। চিৎকার মেরে বলেন বাবা ঠিক কিনা? ওই ছোট ভাই মেয়েটারে ডাক দিয়া কই বোন আমারে তুমি চিনো নাই, আমি হইলাম ওই নবীর উম্মত যেই নবীর চরিত্র আমার আল্লাহ মহান ঘোষণা কইরা দিল। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় হাবিব আপনি নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র আমি আল্লাহ মহান কইরা দিলাম। আরে বোন ওই নবীর চরিত্রবান আমরা, এই জন্যই আমরা কোনো বেগানা নারীর দিকে তাকাই না। ওই মেয়েটাই ডাক দিয়া কই ভাই আমি তোমারে খ্রিস্টান বানানোর জন্য অনেক চেষ্টা করছি, আমি তোমারে মুসলমান ধর্ম থেকে
সুপারিশ করার জন্য কত চেষ্টা করলাম, বাইরে আজকে আমি তোমার কাছে সিলিন্ডার করলাম, আমি তোমার সাথে রাত্রিবেলা কত সময় কাটাইলাম, তুমি কেমন মুসলমান আমি বুঝলাম না। তুমি দিনের বেলাও আমার দিকে তাকাও না, দিনের বেলা তুমি রোজা থাকো, আবার রাত্রিবেলা আমি এত সুন্দর কইরা সাইজে আসি, কোনো মানুষ তোমার আমার পাশে থাকে না, তুমি তো আমার দিকে তাকাও না। আমি তোমার একটা কথা বলি যুবক, আমি তোমারে খ্রিস্টান বানাবো কি? তোমার এত সুন্দর আদর্শ দেখা, তোমার চরিত্র দেখা আমার মনে হইল এই চরিত্রের মতো, এই ইসলাম ধর্মের মতো পবিত্র আর কোনো ধর্ম হইতে পারে না, বরং তুমি আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ।